গুড মর্নিং সবাইকে। তো আজকের 29 তারিখ, অলরেডি 9টা 14 বেজে গেছে, মানে 1 মিনিট পর মার্কেট ওপেন হবে এবং স্লাইড গ্যাপ আপ ওপেন হচ্ছে 23,026 সামওয়্যার অ্যাট 5 মিনিট টাইম ফ্রেমে। আমরা যদি দেখি এই জায়গাতে কোথাও ওপেন হচ্ছে। ওভারঅল 1 ডে টাইম ফ্রেমে আমাদের ভিউ কী আছে, যে ডাউন ট্রেন্ডে চলছে মার্কেট। এবারে 5 মিনিট টাইম ফ্রেমে আমাদেরকে এক্সিকিউশনটা করতে হবে 5 মিনিট টাইম ফ্রেমে। তো প্ল্যানটা আমাদের 5 মিনিটে বানাতে হবে। তো মোটামুটি 5 মিনিট টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের রেডি। এবারে প্ল্যানিং কি? প্ল্যানিং হচ্ছে, গত দিনে আমরা কিন্তু 1 ডে টাইম ফ্রেমে ট্রেন্ডকেই পেয়েছিলাম, আপ ট্রেন্ড পেয়েছিলাম, এবং আমাদের সেই অনুযায়ী এই জায়গায় ট্রেড এক্সিকিউট হয়েছিল, যেটা ওই 12টা 45 নাগাদ। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে স্ট্র্যাটেজি অনুযায়ী, যেখানে আপ ট্রেন্ড প্লাস হচ্ছে স্ট্রং গ্রিন ক্যান্ডেল, সাপোর্ট, অ্যাভারেজ প্রাইস এবং খুব সুন্দর এক্সিকিউশন, এখানে এটা আমাদের টার্গেট দিয়েছিল। তাহলে গতকাল আমরা কি পেয়েছিলাম? গতকাল পেয়েছিলাম যে আপ ট্রেন্ড। তো আজকের কিন্তু মার্কেট যদি সেইটা কন্টিনিউ করে, তাহলে কোথায় যেতে হবে? সেই ইএমএ অলরেডি চেঞ্জ হয়ে গেছে, ইএমএর ডাইরেকশান যথেষ্ট চেঞ্জ হয়েছে, এমন নয় কি একটুখানি নিচে এসছে আবার যাবে। তো মার্কেটকে পুরো রিভার্স করতে হবে, এই জায়গায় আসতে হবে, তবেই এই ট্রেনটা আবার চেঞ্জ হতে দেখা যাবে। তো তাহলে মার্কেট এই জায়গায় যাওয়ার ওয়েট করতে হবে, অথবা মার্কেটকে হায়ার হাই হায়ার লো বানিয়ে একটু নিচের দিকে আসতে হবে। তো সেম, তাহলে সেটা যাওয়ার জন্য সময় লাগবে। ফার্স্ট আওয়ারে এইটুকু মুভমেন্টে, এইটুকু এরকম যদি মুভমেন্ট করে ফার্স্ট আওয়ারে, আমরা তো ট্রেড দিতে পারবো না, একটু মুভমেন্ট করতে সময় দিতে হবে। তার মানে আজকের ট্রেড আপনারা দেরি করেই পাবেন, ঠিক আছে? আচ্ছা, এটা গেল নিফটির প্ল্যানিং। তাহলে নিফটির দুটো প্ল্যানিং আমাদের কি হলো? 1 নম্বর হচ্ছে 23,000, এটা মন দিয়ে শুনে নিন, যদি এটা 12টার পরেও আসে, যাতে আমি যাওয়ার পরেও ট্রেডটা এলে আপনারা নিতে পারেন। 23,135-এর উপরে, এই জায়গার উপরে যদি সেম সেট তৈরি হয়, আপ ট্রেন্ডে সেট কথা বলছি, আপ ট্রেন্ডে মানে কলেজ সেট তখনই তৈরি হবে 23,135-এর উপরে মার্কেট বেরোলে। আর পুটের সেট তখনই তৈরি হবে 22,930-এর যে সাপোর্ট জোনটা, এই সাপোর্ট জোনটা ব্রেক করলে পুটের সেট তৈরি হবে। এটা গেল দুটো সেট আপনাদের বলে দিলাম, কল আর পুটের। এবারে মার্কেট চলতে থাকুক, আমরা কিছু স্টকসও দেখতে থাকি, যে এফএনও স্টকস যদি কোনো ভালো অপরচুনিটি আমাদের সামনে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাও দেখতে পারি। আচ্ছা, স্টকসের ক্ষেত্রে একটা জিনিস দেখাই, দেখুন, এই যে জেএসডাব্লিউ এনার্জি, এটাতে কিন্তু 5 মিনিট সেট অ্যাক্টিভেট হচ্ছে। কীভাবে হচ্ছে বলুন তো? এটা অনেকটা গ্যাপ ডাউন, এর মাঝে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স আরও কিছু স্ট্রং নেই, মানে জাস্ট এইখানে কি এটা রেজিস্ট্যান্স মানবো? অবশ্যই এটা রেজিস্ট্যান্স স্ট্রং না, কিন্তু আপনারা যদি ডেলি টাইম ফ্রেমে দেখুন এই জায়গাতে অনেক পিছনে, এইখানে দেখুন এই যে রেজিস্ট্যান্স, দেখলেন কত সুন্দর রেজিস্ট্যান্স আছে। তো যাই হোক, এটা একটা ভালো পরিমাণে রেজিস্ট্যান্স। 5 মিনিট ফ্রেমে এবার চলে যাই, দিল্লিতে ছিলাম। তো এই জায়গা থেকে এই যে রেড ক্যান্ডেল, এর এগেনস্টে মার্কেটকে একটু নিচের দিকে টার্গেট করাই যায়, কারণ হচ্ছে ওভারঅল ট্রেন্ডের ডাউন ট্রেন্ড, ঠিক আছে? ইএমএটা একটু দূরে আছে, সেইটা কনসিডার করে একটু আমরা এইখানে ট্রেড একটা প্লেস করা যায়, মানে যদি এখানেও আপনার এন্ট্রি হয়, 5 টাকা 85, এই জায়গাতে আপনার এন্ট্রি হলো, স্টপ লস এর নিচে থাকলো 4 টাকা মতো স্টপ লস, এর এগেনস্টে 4 টাকা মতো টার্গেট। এটা কোনো গ্লিচ হচ্ছে, বুঝলেন? কারণ এইখানে ক্যালকুলেশনটা দেখুন, এটা নিচের দিকে লালটা এত লম্বা কেন আমি বুঝতে পারছি না, কোনো গ্লিচের জন্যই হয়তো হচ্ছে। দেখুন, রিস্ক রিওয়ার্ড 1:1, স্টপ লস 3 টাকা 90, আর টার্গেট 4 টাকা 30। তাহলে টেকনিক্যালি আরও টার্গেটটা ছোটো হবে, 1 হবে, রিস্ক রিওয়ার্ড 1। আচ্ছা, তো টার্গেট আপনার এটা কোনো কারণে এটা গ্লিচের জন্যই আসছে, কী বলে, না হলে এটা কিন্তু এই যে 3 টাকা 85 টার্গেট, 3 টাকা 90 হচ্ছে স্টপ লস, মানে আর 0.5 পয়েন্ট এটা আর একটু টার্গেট যাবে।
দেখুন জেএসডাব্লিউতে কত সুন্দর আমাদের টার্গেট হিট হয়ে গেল। তো এটা ভাবার দরকার নেই যে, আমি আবারও বলছি যে যেহেতু আমাদের টার্গেট কত ছিল, 3 টাকা 95 পয়সা আমাদের টার্গেট ছিল, তো অলমোস্ট 4 টাকা মতো আমাদের টার্গেট ছিল, যেটা হিট করে মার্কেট এখনই চলে এলো। এবারে সেই অনুযায়ী আমাদের স্টপ লসও ছিল কিন্তু 4 টাকা, মানে 3 টাকা 90 পয়সা, তা হচ্ছে আমাদের স্টপ লস ছিল। এখানে দেখুন 3 টাকা 90 পয়সা, কিন্তু এটা কিছু একটা গ্লিচের জন্য এই রেট, এটা বারটা এত বড় দেখাচ্ছে। তো না হলে কিন্তু আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও কিন্তু 1:1, যেটা আমাদের স্টপ লস ছিল ওটাই আমাদের টার্গেট। তো এই জেএসডাব্লিউতে দেখলেন কত সুন্দর টার্গেটটা অ্যাচিভ হয়ে গেল। এবারে এটা আমি বলেছিলাম যে তারাই নেবেন যাদের ওই ক্যাপাবিলিটিটা রাখা সম্ভব, যে 750 কোয়ান্টিটিতে 4 পয়েন্টের স্টপ লস, মানে অলমোস্ট 3700-3800 টাকা স্টপ লস। সেরকম টার্গেটও আপনার 4000+ টার্গেট এই মুহূর্তে কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তাহলে অফ করলাম আমি। আবার কালকেরও আমাদের লাইভ ট্রেডিং হবে। আর আমি প্ল্যান করেছি যে আগের সপ্তাহ পুরোটা হবে, মানে পুরো সপ্তাহ কন্টিনিউ চলবে, এটা একটা প্ল্যান করেছি। তো যাই হোক, কালকেরও আমাদের লাইভ ট্রেডিং হবে 9টা 10-এই, আপনারা জয়েন করে নেবেন। তাহলে আজকে আমি অফ করলাম।